সবচেয়ে আনন্দের বিষয় যে এই বাচ্চাগুলো বলে যে হুজুর জান্নাতে গেলে আপনাকে নিয়ে যাবো। এটা যে কতটুকু আনন্দর এটা আমি আসলে বলে শেষ করতে পারবো না। দোয়া করবেন ভাইজান এই মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত থাকে। এই যে বাচ্চাটা দেখেন ওর মা নাই, ওষুধ লাগে যা লাগে বলে যে হুজুর একটা কিছু খাবো, সেটাও আমরা করে দিই, কিন্তু অনেক সময় পারি না। কিছুদিন আগে এমন হয়েছে যে আমি বাচ্চাদের মুখে খাবার দিতে পারি না, তখন নিজের কাছে এতটাই কষ্ট লেগেছে যে আসলে আমি পারতেছি না। কথাগুলো শোনার পর সবকিছু যেন স্তব্ধ হয়ে গেল। টাকা পয়সার অভাবে এই অন্ধ এতিম বাচ্চাগুলো না খেয়ে থাকে। এই কথাটা যেন কলিজায় গিথে গেল। আমরা কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট করি, আর এই সমস্ত অসহায় এতিম বাচ্চারা না খেয়ে থাকে। হুজুর আপনার জন্য মন থেকে দোয়া রইল, আল্লাহ পাক যেন আপনাকে দীর্ঘ আয়ু দান করেন। আপনি এই অন্ধ বাচ্চাগুলোর জন্য যা করতেছেন তা ভুলবার মতো নয়। বিনা স্বার্থে এই অন্ধ বাচ্চাগুলোকে ভালোবেসে যাচ্ছেন নিজের সন্তানের মতো। তাদের জন্য কত পরিশ্রম করতেছেন, কান্নাকাটি করতেছেন। এমন মানুষ এই দুনিয়াতে কজন হয়। আল্লাহ পাক যেন আপনাকে আর আপনার সাথে থাকা এতিম বাচ্চাগুলোকে সবসময় হেফাজতে রাখেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন। এই ভিডিওর স্ক্রিনে একটা নাম্বার দেয়া আছে, আপনারা এই অন্ধ বাচ্চাগুলোর জন্য, এই এতিম বাচ্চাগুলোর জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন। যদি আপনারা টাকা পয়সা দিয়ে সাহায্য করতে না পারেন, তাহলে একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে সাহায্য করুন। আপনার একটা শেয়ারের জন্য 10 জনের কাছে ভিডিওটা পৌঁছাতে পারে, এবং ওই 10 জনের ভিতর থেকে 5 জন সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। তাই টাকা পয়সা দিয়ে না পারলেও ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছায় দিন। আর আপনাদের যার যেমন সামর্থ্য আছে, যদি পারেন এই অসহায় এতিম বাচ্চাদের পাশে দাঁড়ান। ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করব এদের পাশে থাকার জন্য।